সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সূরাতু আরাফের 96 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায় দাও, নবীজি তারা যদি দুনিয়ার জমিনে যদি দুইটা কাজ যদি তারা অবলম্বন করতে পারে, আমি আল্লাহর প্রতি যদি তারা দুইটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মেনে নিতে পারে, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানিয়ে দিন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি ওই জনপদগুলোর জন্য, ওই জাতির জন্য, ওই দেশবাসীর জন্য আমি আল্লাহ পাক বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আমার আসমানের সব দুয়ারগুলো খুলে দেব এবং ওই দেশের প্রতি, ওই জনপদের প্রতি আমার বরকত এবং রহমত আমি নাজিল করে দিব। দুইটা কাজ যদি তারা গ্রহণ করতে পারে নবীজি, তাহলে বন্ধু আসেন কি আমরা এই দুইটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা শুনবো, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলল, ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ও নবীজি শুনে রাখেন, এরপরও যদি কেউ না মানে, কেউ যদি না গ্রহণ করে আমার এই দুইটা সিদ্ধান্তর প্রতি যদি তারা অটল না থাকে, অবলম্বন যদি না করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের কৃতকর্মের কারণে, তাদেরকে এই দুনিয়াতে তাদের বদ আমল করার কারণে, খারাপ কাজ করার কারণে, জুলুম অত্যাচার করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে এমনভাবে পাকড়াও করব। আল্লাহ পাক পরবর্তী আয়াতে ডাক দিয়ে বলেন, আফামিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসনা বায়াতাও ওয়া হুম নাইমুন। জনপদের ওই সমস্ত লোকেরা হয়তো জানে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত গ্রহণ করে না, আল্লাহ পাকের যখন সিদ্ধান্ত তারা মেনে নেয় না, আল্লাহ পাকের এই দুইটা পথ যদি তারা অবলম্বন না করে, আমার আল্লাহ পাক বলেন তারা কি তাদের নিজেদেরকে নিরাপদ মনে করছে? তারা হয়তো মনে করে যে তারা নিরাপদ আছে, কিছু সময়ের জন্য তারা হয়তো তাদেরকে নিরাপদ মনে করতে পারে, তারা হয়তো ভাবতে পারে যে আমরা নিরাপদ আছি, এতটাই নিরাপদ আছি, পৃথিবীর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে শেষ করতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে ধরতে পারবে না, কারণ আমরা এতটাই উঁচু পর্যায়ে আছি, এতটাই উঁচু পর্যায়ে আমাদের ক্ষমতা রেখেছি, শক্তি রেখেছি, পাওয়ার রেখেছি, হয়তো পৃথিবীর কেউ আমাদেরকে পাকড়াও করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি রাতের বেলা ঘুমিয়ে দেখো তোমার আশপাশে কেউ নাই, স্বপ্ন যোগে আমি আল্লাহ পাক যদি তোমার ভিতরে একটু ভয় ঢুকিয়ে দেই, তুমি তাই সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ পাক বলেন, আওয়ামিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। তাদের সামনে জনপদের লোকেরা, তারা তাদের নিজেদেরকে যতই নিরাপদ মনে করছে যে আমার শাস্তি উপর প্রকাশ্যকে দিবালোকে, হয়তো তারা ভাবছে যে আল্লাহর শাস্তি হয়তো আমাদের উপর আসবে না, মন যা চায় তা করব, মন যা চায় তা করে যাব, যত জুলুম করব, অত্যাচার করব, আমরা যত প্রকারের খারাপ কাজ আছে তা করে যাব, হয়তো কেউ আমাদেরকে ধরবে না, আল্লাহর শাস্তিও আমাদেরকে ধরবে না। জালিম যারা, জুলুমবাজ যারা, পাপাচার যারা, অন্যায় অত্যাচার যারা করে, তারা মনে করে তাদের ক্ষমতা বোধ হয় খুব দীর্ঘ লম্বা। কি তারা মনে করে তাদের লম্বা সময়, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন,
আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। না না, আমি আল্লাহ পাকের যে শাস্তি তাদেরকে ধরবে, তারা হয়তো মনে করে এই শাস্তিটা খুব লম্বা কোনো বিষয় নয় বা লম্বা কোনো না, কিছুই আমাদেরকে করতে পারবে না। কিন্তু তারা এটা জানে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে না, যখন ধরে তখন ছাড়ে না। যখন ধরবে এমন ভাবে ধরবে, সেদিন বন্ধু ইউটিউবের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, পালানোর মতো রাস্তাও পাবে না। আল্লাহ পাক বলল, বহু সম্মানের অধিকারী, বহু ডাপতির অধিকারী, ক্ষমতা সব কিছু থাকার পরও আমি আল্লাহ যদি তাকে ধ্বংস করতে চাই, আমি আল্লাহ যদি তাকে দুনিয়া থেকে শেষ করতে পাই, অথবা তার সব কিছু যদি ধ্বংস করতে চাই, আল্লাহ তাআলা দরবারে বিন্দু পরিমাণও সেটা কোনো ব্যাপার হবে না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে উপর থেকে কান ধরাইয়া নিচের মধ্যে নামাতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলে দিন, যারা দুনিয়াতে অপরাধী, যারা জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক এই সূরাটু ইউসুফের এই সামান্য আয়াতটুকের মধ্যে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই যারা অপরাধী, নিশ্চয়ই যারা জুলুম করে, অপরাধ করে, তারা কখনো সফল কাম হতে পারে না, তারা কখনো সফল হয় না। কারণ যত বড় অপরাধী এই পৃথিবীতে হোক না কেন, যার শুরু হয়েছে শেষ হওয়ার পূর্বে আমার আল্লাহ পাক তাদেরকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত প্রমাণ, এটা সত্য না মিথ্যা? আল্লাহ যাকে অপমানিত করতে চান, লাঞ্ছিত করতে চান, তাকে বাঁচানোর মতো কেউ থাকে না। আর আল্লাহ যাকে সম্মান দিতে চান, ইজ্জত দেবেন, ভালোবাসবেন, উপরে উঠাবেন, তাকে নামানোর মতো পাশে কেউ কারো ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক? এটা দৃষ্টান্ত। এত যাবৎ তাফসীর করেছি, শুনেছি, পড়েছি, দেখেছি, এখন প্র্যাকটিক্যালও আল্লাহ পাক দেখাচ্ছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কত সম্পদের মালিক, কত টাকা পয়সার হিসাব নিজেও জানে না, সব কিছু ভিআইপি আকার, হাজার লক্ষ কোটি টাকার নিচে যার হিসাব নাই, এত টাকার মালিক, এত সম্পদের মালিক, সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাশীল, অথচ আমার আল্লাহ বলেন, ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছো, স্বৈরাচারিত্ব করেছো, নিরীহ মানুষদেরকে মেরেছো, শত শত আলেম ওলামাকে নিরপরাধ ভাবে আয়না করে বন্দী করে রেখেছো। আজ তোমার পরিণতি হবে লুঙ্গি পরে পালাতে চাও, আমি আল্লাহ লুঙ্গি পরে পালানোর রাস্তাও তোমার ঠিক রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টান্ত। তুমি বড় দরবেশ, অনেক বড় দাড়ি তোমার, কিন্তু শেষ পরিণয়টা কি? ধরা খাওয়ার আগে তুমি জালিম হয়ে গেলা। তুমি কিলিং সেভ করে মনে করেছো তুমি পালাতে পারবে, বাঁচতে পারবে, সফল হতে পারবে না। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। তুমি জালিম ছিলে, তুমি দাড়ি কেটে কেন? আল্লাহ যদি তোমার বিচার এই জমিনে করে, ৭০ হাত মাটির নিচে গেলেও সেখান থেকে তোমাকে বের করে আনা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই, এগুলো হচ্ছে আমাদের শিক্ষা। এই প্রতিটা মুহূর্ত পথ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে তাদের পথে যেন আমরা না হাঁটি বা আমরা যেন তাদের পথ অবলম্বন না করি। এগুলো শিক্ষা। যাদের আজকে এরকম অবস্থা, তারা যদি শিক্ষা নিত, ফেরাউনের ইতিহাস পড়ে, আবু জাহেলের ইতিহাস পড়ে, নমরুদের ইতিহাস পড়ে, তাহলে তাদের ইতিহাস নতুন করে আবার তাদের লাইনে লিপিবদ্ধ ইতিহাস রচিত হতো না। কথা বলেন ঠিক? কিন্তু দেখে নাই, এখন তাদের ইতিহাস রচিত হচ্ছে। এখন আমরা যদি তাদের কাছ থেকে ইতিহাস পড়ে নিজেরা সংশোধন হয়ে যদি চলি, তাহলে তো বাঁচলাম। আর না হলে ওই ফেরাউনের পাশে, আবু জাহেলের পাশে, উতবা সাহেবার পাশে, বড় বড় জালিম স্বৈরাচারীদের পাশে আবার যারা স্বৈরাচারিত্ব করবে, তাদের ইতিহাসও সুন্দর করে লেখা হবে। কথা বলেন ঠিক? এই জন্য শিক্ষা নিতে হবে ভাই। ক্ষমতার বড়াই করার দরকার নাই। ক্ষমতা এই আছে ওই নাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বললো আমি দিতেও পারি, আবার আল্লাহ দিতেও পারে, নিতেও পারেন। এই জন্য সাবধান। কত দৌড়াদৌড়ি ছোটাছুটি চলছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, কিন্তু পালাতে পারছে না।
অথচ সর্বোচ্চ সম্মানের চেয়ারগুলোতে তারা ছিল। তারা যদি কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে চলেছে সেভাবে চলতো, এদেশের 20 কোটি মুসলমানের সাপোর্ট তারা পেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনিত বিষয়, এত কিছু করার পরও, এত বড় ক্ষমতাশীল হওয়ার পরও 20 কোটি তো দূরে থাকলো, 4টা মানুষও তার পাশে নাই। যখন কোর্টে দাঁড়ানো হয়, একটা উকিল, একটা মোহরি তার পক্ষে, তার পক্ষ নিয়ে লড়ার মতো কেউ সে দাঁড়ায় নাই, অসহায়ের মতো নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর হতে পারে না। কথা বলেন যেন সাবধান, আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসতেছে। আমরা আগে বলেছি আমরা গন্ডগোল করব না, প্রতিশোধ নেব না।